নিখিল, তুই আমার সর্বনাশ করছিস। তোকে আমি খুন করবো, তোকে আমি খুন করবো। নিখিলের চক্রান্তে সেদিন তোমাকে আমি ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আর ওই একটা ভুলের জন্য আমার পাগল না হয়ে 22টা বছর আমাকে পাগলা গাড়োতে কাটাতে হলো। এরপরেও যদি আমার পাপের প্রায়শ্চিত না হয়ে থাকে, তুমি আমার শাস্তি দাও আশা। তুমি? ইয়েস ডার্লিং, এসো তোমার সুন্দর চুলে পরিয়ে দিই। রনি, তোমার স্পর্ধার একটা সীমা থাকা উচিত। ভালোবাসা উচিত অনুচিত মানে না বিউটি। বিশ্বাস করো, আমি তোমার প্রেমের কাঙাল। আই লাভ ইউ বিউটি, আই লাভ ইউ। Shut up! গুড বেবি, ভেরি গুড। কাজটা ভালো করলে না বিউটি? যাও, বেরিয়ে যাও বলছি, যাও কুইক। ওকে, ব্যাপারটা আমার মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। মনে রেখে তুমি কি করতে পারো দেখা যাবে। আগুন আছে, তাস খেল, তাস খেল। আরে কি হচ্ছেটা কি? সরুন না। ও দাদা, রাস্তাটা ছাড়ুন না। হচ্ছেটা কি? ছাড়ুন। এ কি? এ তো অনেকখানি কেটে গেছে। চলুন চলুন, কোনো ক্লিনিকে যাই। না না, ক্লিনিকে যেতে হবে না মা। আশ্চর্য, আপনি আমায় মা বলছেন অথচ আমার কথা শুনবেন না। চলুন প্লিজ, চলুন। আসুন আসুন, গাড়িতে আসুন। পুরুষের দল, লজ্জা করে না মার খেয়ে নেড়ি কুত্তার মতো পালিয়ে আসতে? বেরিয়ে যা, বেরিয়ে যা। পুরুষের দল। বিউটি আজ ওদের হাত থেকে বেঁচেছে বলে তুমি ভেবো না যে আমার হাত থেকেও বাঁচবে। কে কিভাবে বাঁচবে তা একমাত্র ভগবানই বলতে পারেন। বলে ওই সময় আমি ওখান দিয়ে যাবো কেন? উই আর গ্রেটফুল জেন্টলম্যান। না না, চলে। শুনুন, এদিকে এলে আমাদের এখানে অবশ্যই আসবেন কিন্তু। বিউটি, মিস মেরি ফোনে বলছিলেন যে তোমাকে কারা জানো? আরে বলো না, আমি গাড়ি করে আসছিলাম, হঠাৎ দেখি রাস্তার মাঝখানে 4-5 জন বসে তাস খেলছে। শামু ওদের সরে যেতে বলতে শামুকে ওরা ধাক্কা মেরে ফেলে দেয়, খুব মারধর করে। তারপর আমাকেও গাড়ি থেকে টেনে নামায়। উনি ওদের বাধা দিয়ে আমাকে সেভ করেন। দেখো দেখো, ওনার হাতটা কতটা কেটে গেছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আসি, চলে। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। ভদ্রলোক তোমাকে সেভ করে
আমার বাবার কাজ করে দিলেন। আমাদের ইনফরমারদের ধারণা হোটেল গোল্ডেন ইগলের মালিক মিস্টার বাসু ওই কুখ্যাত ইএফজি গ্রুপের সঙ্গে জড়িত, কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ নেই, তাই মিস্টার বাসুকে অ্যারেস্ট করা যাচ্ছে না। হোটেল গোল্ডেন ইগলের উপরে নজরদারি করার সম্পূর্ণ দায়িত্ব তোমাকে দেওয়া হচ্ছে। আমি আশা করছি তুমি মিস্টার বাসুর আসল পরিচয় বের করতে পারবে। আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট স্যার। গুড, তবে কাজটা খুবই বিপজ্জনক, খুব সাবধানে এগোবে। ওকে? হোটেল গোল্ডেন ইগল? হ্যাঁ স্যার, নিখিল বাবুই এখন ওই হোটেলের মালিক। প্রতিদিন উনি ওখানে যান, তবে এখন উনি নিখিল বসু নন, নিখিল বাসু। নিখিল বাসু? গোল্ডেন ইগল। রতনে রতন চেনে শকুনে চেনে ভাগার, হে রতনে রতন চেনে শকুনে চেনে ভাগার। আমি জানি কোথায় চলে জাহান্নামের কারবার। রতনে রতন চেনে শকুনে চেনে ভাগার, রতনে রতন চেনে শকুনে চেনে ভাগার। নিখিল, তুই আমার সর্বনাশ করছিস। তোকে আমি খুন করবো, তোকে আমি খুন করবো, খুন করতে হবে। স্টপ ইট আই সে, স্টপ ইট। এবারের মতো বেঁচে গেলি, তোকে আমি- এই লোকটি কে মিস্টার বাসু? ওকে আমি চিনি না, বিশ্বাস করুন, কখনো দেখিনি। মামলা কারোর থেকে ছাড়া পেল কি করে? ও তো আমাকে শেষ করে ফেলবে। শুনুন, এখান থেকে কোনো লোককে যেতে দেখেছেন? না স্যার। নিশ্চয়ই ও আসল লাইনের লোক। ধরতে পারলে একটা ক্লু পাওয়া যেত। কে কে আপনি? আমি 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 চিনতে পারছো না? আমি আমি সুনন্দ। তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ আশা, তোমার উপর এত বড় অন্যায় করার পরও আমি বেঁচে আছি। তবে কেন মামা বলেছিল তুমি মরে গেছো? কেন 22টা বছর আমাকে বিধবা বানিয়ে রাখলো? চক্রান্ত আশা, চক্রান্ত। নিখিলের চক্রান্তে সেদিন তোমাকে আমি ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আর ওই একটা ভুলের জন্য আমার আজ 22টা বছর বুকের ভেতরে তুষের আগুন জ্বালিয়ে রেখে ওরও জ্বলছি। না আশা না, তুমি শুধু একা নয়, আমিও চলেছি। নিখিলের চক্রান্ত যদি ধরে পড়ে সেদিন আমি প্রতিবাদ করলাম, ও আমায় পাগল সাজে পাগলা গালোতে ভর্তি করে দিল। ওহ, কি দারুণ যন্ত্রণা! পাগল না হয়ে 22টা বছর আমাকে পাগলা গালোতে কাটাতে হলো। এরপরেও যদি আমার পাপের প্রায়শ্চিত্ত না হয়ে থাকে, তুমি আমার শাস্তি দাও আশা। যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আশা, মাথা পেতে নেবো। না না ওগো, না 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 না, অনেক শাস্তি তুমি পেয়েছো। আর না, আর না।
কান্না নয় আশা, 22 বছর আমরা অনেক কেঁদেছি, আর কাঁদবো না। এবার প্রতিশোধ নেওয়ার পালা। প্রতিশোধ? তোমার নামে মিথ্যে অপবাদ দেওয়ার প্রতিশোধ। আমাকে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠানোর প্রতিশোধ। অরিন্দকে খুন করে আমাদের বিষয় সম্পত্তি গ্রাস করার প্রতিশোধ। 22 বছর তোমাকে বিধবা বানিয়ে রাখার প্রতিশোধ। এসব আমি সুদে আসলে উসুল করে ছাড়বো আশা। না 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 গো, আর সবের দরকার নেই। 22 বছর পরে আমি তোমাকে ফিরে পেয়েছি, আর তোমাকে হারাতে পারবো না। জানো জানো, তোমার জীবন মস্ত বড় পুলিশ অফিসার হয়েছে। আমার জীবনকে দেখতে ইচ্ছে করছে আশা। আমার জীবনকে বড্ড দেখতে ইচ্ছে করছে, বড্ড দেখতে ইচ্ছে করছে। তাই তো বলছিলাম, এসবের আর দরকার নেই। এবার আমাদের জীবনকে নিয়ে আমরা নতুন করে বাঁচবো। কিন্তু আশা, আমি যে পাগলা গারদে বসে প্রতিজ্ঞা করেছি, যতদিন না তোমার অপবাদের প্রতিশোধ আমি নিতে পারছি, ততদিন আমার পরিচয় আমি জীবনকে দেবো না। এই কি সর্বনেশে প্রতিজ্ঞা করেছো তুমি? 22 বছর বিধবা থেকে তুমি অনেক কষ্ট করেছো আশা, আর কটা দিন আমার জন্য কষ্ট করো। এই যে আমি বেঁচে আছি কথা তুমি কাউকে বলবে না, এমনকি তোমার জীবনকেও না। আমার ছুঁয়ে কথা দাও আশা, দাও কথা দাও, কথা। কথা দিলাম, কথা দিলাম, কাউকে বলবো না, কাউকে না, কাউকে না, কাউকে না। যেদিন প্রতিশোধের পালা শেষ হবে, সেদিন থেকে তোমাকে এই বিধবা থান পড়ে থাকতে হবে না। আমি তোমার জন্য একটা লাল পেরে গলদের শাড়ি নিয়ে আসবো। মায়ের মন্দিরে গিয়ে মায়ের পা থেকে সিঁদুর নিয়ে এসে তোমার স্মৃতিতে পরিয়ে দেবো। তারপর তোমার জীবনের কাছে নিয়ে গিয়ে বলো, জীবন দেখ, তোর বাবা মরেনি, বেঁচে আছে, বেঁচে আছে। জামাই বাবাজি, নগেন কাকা, বলবো না বাবা, আমি কাউকে বলবো না। নগেন কাকা, এই পেছন দিকে বেরোনোর পথ আছে? আছে আছে, একটু দেখি। বাবা শোনো, তুমি থাকবে কোথায়? আমার জন্য তুমি বেরো না, চলো দেখি। চল 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 চল। মা, আজকে কেন তো দেরি হলো জিজ্ঞেস করলে না তো? তুই জামা কাপড় ছাড়, আমি তোর খাবার নিয়ে আসছি। সেদিন ওই লোকটা বিউটিকে বাঁচিয়েছিল। কে ও? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।